আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারীগণ, আশা করি সকলে ভালো আছেন। টেকনিক্যাল ট্রেডিং টিপস সিবিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রায় 5 দিন পরে একটি ভালো ক্যান্ডেলের অবস্থান দেখতে পেলাম। ক্যান্ডেলটিও খুবই চমৎকার একটি ক্যান্ডেল দিয়েছে। আমরা দিনের শুরু থেকেই শেষ পর্যন্ত চমৎকার একটি মার্কেট আমরা আজকে দেখতে পেয়েছি, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার গতদিন অ্যানালিসিস আপনাদের বেশ কিছু জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আমাদের ক্যান্ডেলটি একটি আইএফসি ক্যান্ডেল করেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন, যেটি 4800 এবং তার মধ্যে 4800 4820 প্লাস মাইনাস জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এফভিজি জোন আমাদের এখানে ছিল। এরকম জায়গা থেকে মার্কেট বলেন, শেয়ার বলেন, পাঁচ করে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বর্তমান প্রেক্ষাপটে টেকনিক্যাল অত্যন্ত দুর্বলভাবে কাজ করছে, সেন্টিমেন্টালটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। আমরা এখান থেকে 2 দিন আগে যদি দেখি, মার্কেটের চরমভাবে একটি নেগেটিভ মুভমেন্ট আমরা দেখেছিলাম। আমরা ভেবেছিলাম যে মার্কেটের এখনও 200 পয়েন্ট নিচে যাওয়ার যেহেতু জায়গা আছে, মার্কেট যেতে পারে, কিন্তু চমৎকারভাবে আমূল একটি পরিবর্তন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। তার মানে বাংলাদেশ শেয়ার মার্কেটে যে ঘটনাগুলো ঘটে, পৃথিবীর কোনো মার্কেটেই এ ধরনের ঘটনা, এ ধরনের সিমটম, এ ধরনের পরিবর্তন পরিকল্পিত হয় না, যা আমরা আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটে দেখতে পাই। তাই বিচলিত না হয়ে পরিকল্পনা এবং পারিপার্শ্বিক বিষয়গুলোর উপরে বিবেচনা করে এখানে আমাদের টিকে থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে মার্কেটের বিভিন্ন রকম ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন দেখি আজকে মার্কেটের কী কী পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে আজকে দেখতে পেলাম 302টি শেয়ার পজিটিভ হয়েছে। আমরা কিন্তু এখানে চমৎকার একটি পরিবর্তন দেখেছিলাম। প্রায় 350 মতন শেয়ার পজিটিভ আমরা দেখেছিলাম, কোনো এক সময় হয়েছিল। দিন শেষে দেখতে পাচ্ছি 302টি পজিটিভ রয়েছে, 37টি নেগেটিভ। 48টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 48 পয়েন্ট প্লাস করে 4874 মার্কেট অবস্থান করছে। লেনদেন 395.95 কোটি, গতকাল যেটি ছিল 293 কোটি, সেখান থেকে আমরা আজকে 102 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। এটি আবার একটু বেশি হয়ে গেল। যদি এখানে 50, 60, 70 হতো তাহলে এখানে একটি সামঞ্জস্যপূর্ণ হতো। হঠাৎ 100 কোটি প্লাস হয়ে গেছে। তারপর আমাদের মার্কেট যেহেতু অনেক নিচে নেমে গেছে, এটা আসলে মেনে নেওয়া যায়। তারপরও হঠাৎ করে কিন্তু এটা আবার এক্সচেঞ্জ হয়ে গেল। তো চলুন আমরা সেই বিষয় নিয়ে পরে কথা বলবো। এবং টপ 5 সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, কেমিক্যাল এবং ব্যাংক, এই 5টি সেক্টর আমরা টপ 5 উঠে এসেছে। ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুড, মিশ্রণ, এই 5টি সেক্টর উঠে এসেছে। তো আমরা সেক্টর নিয়ে আর কথা বলবো না। সেক্টরগুলো চমৎকার একটি পরিবর্তন দেখিয়েছে। এ ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের মার্কেট আরও ভালো করবে। প্রত্যেকটি সেক্টরের সহযোগিতা আসলে মার্কেটের জন্য বড় ব্যাপার। তো চলুন আমরা সরাসরি মার্কেটের প্রাইস অ্যাকশন এবং যে চার্টে ক্যান্ডেলটি কী বলছে এবং কী প্যাটার্ন করেছে সে জায়গাটা আমরা দেখি, এবং অন্য টুলস আমাদের কী ধরনের সিমটম দিয়েছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখেছি, খুবই সুপার একটি বুলিশ, মিডিয়াম সাইজের বুলিশ একটি ক্যান্ডেল। এটাকে আমরা মারবুজি ক্যান্ডেল বলতে পারি না। মারবুজি ক্যান্ডেল যদি বলতে হয় তাহলে বলতে হবে আমাদের এই ক্যান্ডেলটিকে। 24শে নভেম্বরে যে ক্যান্ডেলটি করেছিল, এটি হচ্ছে একটি পারফেক্ট মারবুজি ক্যান্ডেল। আজকের যে ক্যান্ডেলটিকে, এটাকে আমরা মারবুজি ক্যান্ডেল বলবো না, এটিকে আমরা মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল। ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। দিনের শুরু থেকে আমরা ভালো একটি মুভমেন্ট আমরা দেখেছি, তার নিম্নগামী প্রবণতা নাই, তবে শেষ পর্যায়ে এসেই কিছুটা পরিবর্তন হয়েছে। এটি আমরা অন টাইম ফ্রেমে যে ছোট টাইম ফ্রেমে যে আমরা এই জায়গাটি ক্লিয়ার করব। তো ডেলিতে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলের প্যাটার্ন খুবই চমৎকার। ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল, ক্যান্ডেলটি পজিটিভ। এখানে একটি আরও ব্যাপার পরিলক্ষিত হয়েছে, যেটি হলো ক্যান্ডেলটি ক্রিয়েট করার পরে গতকাল আমাদের করেছিল একটি আইএফসি ক্যান্ডেলে, পিনবার ক্যান্ডেলের যে প্যাটার্নটি ছিল অত্যন্ত চমৎকার। সেখানে আমরা দেখেছিলাম যে এ ধরনের ক্যান্ডেল সাপোর্টকে অনার করে উঠে এসেছে। সুতরাং আজকে মার্কেটের পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল। আমরা দেখেছিলাম গতকালকে লাস্ট আওয়ারে আমাদের কিন্তু সেলারে স্ট্রং ভূমিকা পালন করেছিল। তারপর আমরা একটি দেখেছিলাম ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। বলেছিলাম যে এই সেলাররা যদি আগামীকাল
স্ট্রংলিভাবে বাই মোডে আসে তাহলে আমাদের মার্কেট আজকে ভালো একটি মুভমেন্টে যাবে। সেটাই আজকে দেখতে পেলাম যে গতকাল লাস্ট আওয়ারে যারা সেল দিয়েছিল তারা আজকে স্ট্রং ভূমিকায় বাই মোডে এসেছে, যার কারণে মার্কেটে এই আমূল পরিবর্তন এসেছে এবং একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে। সেটি হলো মর্নিং স্টার। এটি আমরা যদি শেয়ারের ক্ষেত্রে দেখি চমৎকার কাজ করে। আমরা ফুল একটি ডাউন ট্রেন্ডে যদি হতো তাহলে আমরা এটিকে নিয়ে আমাদের যদি 46 লেভেলের হইতো তাহলে এটি আরও স্ট্রং একটি মর্নিং স্টার হতো। তারপরে আমরা বলবো যেহেতু আমাদের মার্কেট লোয়ার লো করতে করতে এসেছে এবং 820 এবং একটি এফভিজের যে একটা লেভেল সেই লেভেলে থেকে উঠে গেছে এবং ভালো একটি প্যাটার্ন করছে, সেক্ষেত্রে আমরা এটিকে মর্নিং স্টার বলতে পারি। আমরা আরও একটি বিষয় হলো গত 2 দিনের ক্যান্ডেলের যে প্রাইস, সেই প্রাইস কিন্তু আজকে এনগালফ করেছে। সেদিক থেকে আমাদের ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি ভালো অবস্থানে রয়েছে। এখন চলুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং যদি দেখি তাহলে আমরা সাপোর্ট যে গতকাল বলেছিলাম 4847 থেকে 4800 প্লাস মাইনাস এই জোনটি, এবং যেটি আমাদের 4820 প্লাস মাইনাস সে জায়গাটি আমাদের আজকেও সেটাই আমাদের সাপোর্ট হিসাবে থাকবে। আমরা জায়গাটি আরও একটু দেখিয়ে দিই। এটি আমাদের জন্য সাপোর্ট জোন, যেটি আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি, সেটি আমাদের এখন সাপোর্ট জোন হিসেবে থাকবে। আমরা আজকে দেখতে পাচ্ছি চমৎকারভাবে সেই সাপোর্টের আমাদের সেই জোনটাকে ভেঙে মার্কেট উপরে উঠে গেছে এবং আমাদের যে রেজিস্ট্যান্স, এখন আমাদের মার্কেট যেহেতু ভালো একটি সিগন্যাল দিয়েছে, পজিটিভ একটি সিগন্যাল দিয়েছে, ক্যান্ডেল ভালো করেছে, তাহলে আমাদের এখন রেজিস্ট্যান্স খুঁজতে হবে। তাহলে আমাদের সামনে এখন রেজিস্ট্যান্স কোথায়? যদি রেজিস্ট্যান্স দেখে তাহলে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স হলো মুভিং অ্যাভারেজের ভ্যালু, যেটি 4901 আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটি 4901 এই মুভিং অ্যাভারেজের ওপর আমাদের উঠতে হবে। এটি আমাদের এখন 1 নম্বর রেজিস্ট্যান্স। নেক্সট রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হবে এই ক্যান্ডেলের, যেটি আমরা যদি বলি 14 ডিসেম্বরের ক্যান্ডেলের ওপর, অর্থাৎ 4963 থেকে আমরা দেখব 4994 প্লাস মাইনাস এই জোনটা আমাদের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন। এই জোনের ওপরে আমাদের উঠতে হবে। তারপরে আরেকটি বিষয় আমাদের মাথা রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু বারবার একটি চ্যানেল ব্রেক করে বেরোতে পারছি না, সেটা হল হরিজেন্টাল চ্যানেল, হরিজেন্টাল একটি রেজিস্ট্যান্স জোন। এই জোনটা আমাদেরকে মাথায় থেকে ফেলে দিলে চলবে না। এই জোনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও আমি বারবার বলেছি যে এই জায়গাটি আমরা ভেঙে বেরোতে পারছি না, সুতরাং এই জায়গার বাইরে আমাদের বেরোতে হবে। বারবার আমরা এই লেভেলটাই বাধাগ্রস্ত হচ্ছে না। লোয়ার যে হাই, এই লোয়ার হাই, একটা লোয়ার হাই আমরা ভেঙে বেরোতে পারছি না। বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট ভলিউমটা আমাদের কিন্তু আজকে পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, 102 কোটি পজিটিভ হয়েছে। তো ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা দেখি যে প্রাইস বৃদ্ধি পাওয়া এবং সাথে ভলিউমে বৃদ্ধি পাওয়া পজিটিভ, কিন্তু আমরা জেনারেলি যেটা আমরা বাস্তবে দেখে আসতেছি, হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিন একটু প্রফিট টেকিং হওয়ার পসিবিলিটি থেকে যায়। এখন গতকাল যারা বাই করেছে, যারা এন্ট্রি মোডে এসেছিল, যারা আইএফসি ক্যান্ডেলটি তৈরি করেছে, তারা হয়তো আগামীকাল একটু প্রফিট নিতে পারে। সেদিক থেকে আমরা মাথায় রাখতে পারি যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিনও প্রফিট টেকের একটা সম্ভাবনা থেকে যায়। আদৌ যে হবে কিনা আসলে আমরা কেউ নিশ্চিত না, তবে হয়ে থাকে, আমরা এর আগে দেখেছি যেটি। কিন্তু টেকনিক্যালের দৃষ্টিতে আমরা যদি দেখি ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউমটি পজিটিভ আমাদের সিগন্যাল দিচ্ছে। এখন দেখার বিষয় যে আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করে। আরেকটি ব্যাপার হলো মার্কেট কিন্তু আজকে দিন শেষে যে জায়গাটি থেমে গেছে, এটিও কিন্তু আমাদের একটি রেজিস্ট্যান্স বলবো। সেটি আমরা যদি দেখি এই ক্যান্ডেলের, দুটি ক্যান্ডেলের যে জায়গাটি ছিল সেই জায়গাটি কিন্তু আমাদের মার্কেট আজকে সেই জায়গায় 74 লেভেলেই রয়ে গেছে। আমাদের সাম্প্রতিক লেটেস্ট যে জায়গাটি, এই জায়গাটি দুটি ক্যান্ডেলে একটি সাপোর্ট নিয়ে মার্কেট ছোট্ট একটি পুলব্যাক করেছিল। তো সেই জায়গাতেই মার্কেট আজকে থেমে গেছে। সেদিক থেকে আমরা একটু কনফিউশন বোধ করতে পারি বা আমাদের মাথা থেকে ফেলে দেব না যে এই জায়গাটি যেহেতু মার্কেট 4874 এই লেভেল থেকে মার্কেট একবার উঠে গেছিল, আজকেও সেই জায়গায় মার্কেট থেমে গেছে, অর্থাৎ এটিও আমাদের একটি রেজিস্ট্যান্স এসে বাধা পেয়ে থেমে গেছে। তাই মার্কেট এখানেও পজিটিভ আমরা মুভমেন্ট দেখতে পেলেও মার্কেট কিন্তু এখনও কনফিউশন রয়ে গেছে। এখন এই জায়গাটিকে ভাঙতে হবে। আগামীকাল যদি 4874 ভেঙে মার্কেট যদি 4901 ওভার করতে পারে, চমৎকার একটি মার্কেট হবে, তা আমরা ভেবে নিতে পারবো। এখন সামনে আমাদের বেশ কিছু বাধা রয়ে গেছে। এখন দেখার বিষয় এই বাধাগুলো মার্কেট ভাঙছে কিনা। যে ভলিউম বৃদ্ধি পেয়েছে 102 কোটি, এটা অবভিয়াসলি ভালো,
তবে ভালোর পরেও কিছু কনফিউশন রয়ে গেছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করছে। নেক্সট আমরা যদি এমএসসিটি দেখি, এমএসসিটিটা আজকে আমাদের আমূল পরিবর্তন দেখিয়েছে। মার্কেট একটি নেগেটিভ মুভমেন্ট থেকে হঠাৎ আচমকা পরিবর্তন হয়ে বারটি আমাদের হালকা লাল হয়ে গেছে। অবভিয়াসলি এটা একটি ভালো লক্ষণ, এটি ভালো একটি দিক, এটি আমাদের একটি অনলি ফর একটি সিগনাল। এটি দিকে আমরা নিশ্চিত হব না যেটি আমাদের মার্কেটে পজিটিভ সিগনাল দিয়েছে, জাস্ট একটি সিগনাল, পজিটিভ একটি মুভমেন্টে যাওয়ার একটি সিগনাল দিয়েছে, কিন্তু এটি একটি সিগনাল মাত্র। এরপরে যদি আমাদের আরও একটি বার এরকম হালকা লাল বার ক্রিয়েট করে এবং জিরো লাইন ভেঙে উপরে উঠে যায়, সবুজ বারের সন্ধান পায়, তাহলে আমরা একটি কনফার্মেশন পেয়ে যাব। তবে যে সিমটম দেখতে পাচ্ছি, আশা করা যায় মার্কেট এখান থেকে একটা পরিবর্তন আসবে। তবে এখনই নিশ্চিত না, দেখা যাক আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তো সেদিক থেকে এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট আজকে একটি পজিটিভ সিগনাল দিয়েছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আরএসআইয়ের ব্যাপারে, আরএসআই আমাদের গতকালকের থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি 44.39, অর্থাৎ 38 থেকে উঠে গেছে। গতকাল ছিল 38, আজকে আবার 44, 40-এর উপরে। সুতরাং স্ট্যান্ডার্ড 40 থেকে 60। আরএসআই এখান থেকে সামনে ভালো অবস্থান যাওয়ার একটি সিগনাল আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে 50-এর উপর উঠলে একটি আপট্রেন্ডমুখী একটি সিগনাল দিবে আমাদের, সেই বাধাগুলো যদি মার্কেট ভেঙে উঠতে পারে। দেখার বিষয় এখন আগামীকাল কী ধরনের বিহেভ করছে। তবে আরএসআই 40-এর ওপরটা মানেই একটি ভালো সিগন্যাল প্রদান করে। চলুন আমরা এখন সর্বশেষে 1 আওয়ার টাইম ফ্রেমটা থেকে ভিডিওটি শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেমে যে কথাটি বলতেছিলাম যে আমাদের মার্কেটকে ভালো একটি রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে, যেটি আমরা দেখতে পেয়েছিলাম যে 4874 লেভেলে মার্কেট দাঁড়িয়ে গেছে। আমরা এখানে কিন্তু সেই জায়গাটি নেগেটিভ দেখতে পাচ্ছি। আমরা প্রথম যে ঘন্টাটি চমৎকার একটি পরিবর্তন দেখলাম, তারপরের যে 4টি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, 4টি ক্যান্ডেলই আমাদের কনফিউশন বোধ করেছে, কনফিউশনের মধ্যে রেখে দিন শেষ করেছে। আমরা এই জায়গাটা একটু যদি মার্ক করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের প্রথম ঘন্টা ছাড়া বাকি 4টি ঘন্টায় আমরা ছোট ছোট ক্যান্ডেল দেখতে পেয়েছি এবং কনফিউশন ক্যান্ডেল। প্রথম ঘন্টার পরে নেগেটিভ, তারপরে একটি হ্যামার ড্রাগন ফ্লাই, তারপরে আমরা একটি ইনভার্টেড একটি হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পরপরই 2টি ক্যান্ডেল কনফিউশন, অর্থাৎ বেবি ক্যান্ডেল। এখানে আমরা সর্বশেষে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু সেলারে স্ট্রং ভূমিকা পালন করেছে। এখন কথা হলো, আমাদের যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি 4874 ভেঙে আগামীকাল যদি মার্কেট বেড়ে যেতে পারে, অর্থাৎ আমাদের ফার্স্ট আওয়ারের যে ক্যান্ডেলটি করেছিল একটি মারুবুজি ক্যান্ডেল, এই মারুবুজি ক্যান্ডেলের উপরে আমাদের মার্কেটকে কালকে রান করতে হবে। যদি করতে পারে তাহলে মার্কেট আমাদের আবারও সামনের দিকে যাবে, তা না হলে আমাদের নিচের সাপোর্টে আবারও আসার পসিবিলিটি তার আছে। তো এখন দেখার বিষয়, আমাদের মার্কেট এই জায়গায় যেহেতু একটি সুপার ক্যান্ডেল করে একটি সাইডওয়েজ করে আজকে 4টি ঘন্টা যেহেতু এখানে কনফিউশনে রয়ে গেছে, এখন আগামীকাল কি হয় দেখার বিষয় আছে। এখানে প্রথম দিনের যে গতকালকে যে ক্যান্ডেলে আমরা দেখেছিলাম যারা বাই মুডে ছিল, তারা আগামীকাল প্রফিট টেক করার পসিবিলিটি আছে। এখন মার্কেট এখান থেকে যেতে হলে ভলিউম আবারও বৃদ্ধি পেতে হবে এবং কালকে এই লেভেলের উপরে মার্কেটকে ক্লোজ হতে হবে, অর্থাৎ এইখানে 4888 যেটি হাই উঠেছিল সেই তার উপরে ক্লোজ থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট একটি আমূল পরিবর্তন, এটি অত্যন্ত সন্তোষজনক হয়েছে। তারপরে কনফিউশন রয়ে গেছে। দিন শেষে আমরা যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, কনফিউশন দিয়ে আমাদের মার্কেট দিন শেষ করেছে। এখন আগামীকাল যদি এই যারা সেল দিয়েছে তারা যদি আবার নতুন করে বাই মোডে আসে এবং ভলিউম বৃদ্ধি পায়, তাহলে আমাদের মার্কেটকে আবারও সামনে একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করুন, তাড়াহুড়ো না করে জেনে বুঝে বিনিয়োগ করুন। মার্কেট এখনও পর্যন্ত স্টেবল না, কনফিউশনে রয়ে গেছে। যদি আমাদের হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে মার্কেট বেরোতে পারে, তখনই আমরা একটি নিশ্চিত মার্কেট ভালো হবে তা আমরা ধরে নিতে পারবো। আমাদের মার্কেট লোয়ার হাই কোনোটাই বের করতে পারেনি। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।